নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানি, ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় আমি দিয়েছি। এখন হ্যাশট্যাগ আমরা সকলে রেগুলার আমি আর দিদি আমরা দুজন আলোচনা করি। তো আলোচনাটা আমি দিদির কাছ থেকে শুনতে চাইছিলাম। খুব সম্ভবত দিদি ভিডিওর এখন আমি পাইনি। আমিও সারাটা দিন এদিক ওদিক থাকি আর কি, কিন্তু দিদির ভিডিওতে নোটিফিকেশান আসে। আর সঙ্গে সঙ্গে যে আমি দেখতেও পারি সবসময় তা না, ওটাকে একটু রাত্রের দিকে দেখি, অনেক সময় পরের দিন দেখি। আর কিন্তু ব্যাপারটা হলো দিদির ভিডিও থেকে তো আমার জীবন জুড়েই দিদির অস্তিত্ব আর কি। তো আমি একটু দিদির থেকে শুনতে চাইছিলাম। তো আমার যাই হোক ভিডিওটা এখন দিতে হবে, কেননা সময় হয়ে যাচ্ছে, পরবর্তী সময় আরও ব্যস্ত হয়ে যাব। ওই জন্যই আমি ভিডিওটা করে নিচ্ছি। আসলে কালকে একটা জিনিস ভীষণভাবে মনকে নাড়া দিয়ে গেছে। এই প্রশ্নটা না আমার মনে এসেছে যে এরমও হয়। আমরা তো সব কিছু মানে সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা ডিভাইন পাওয়ার যাই বলুন না কেন, তো তার ওপরে তো সঁপে দিই। তো কালকে আমি, আমার যারা ডেলি ভিডিও দেখেন তারা জানেন, কালকে আমি এমন একটা জায়গায় গেছিলাম, কলকাতার বিখ্যাত একটা রেড লাইট এলাকা আর কি। কালকে আমি সেটা শেয়ার করেছি আমার মনোভাবটা। আমার এনজিওর কাজে গেছিলাম। খুব একটা সময় দাঁড়িয়ে না আমার ভেতরটা প্রচণ্ডভাবে, আমি খুব একটা যে সবসময় যে একটা ইমোশনাল হয়ে দেখাই, মানুষকে বোঝাতে চাই আমি খুব ইমোশনাল, কিন্তু এটা কোনো দিনই না আমার জীবনে। কিন্তু কিছু ক্ষেত্রে বয়সটাও তো বাড়ছে, বিভিন্ন পরিবর্তন এসছে শরীরে মনে, তো অনেক ক্ষেত্রে না ইমোশনাল হয়ে যাচ্ছে। তো কালকে ওই জায়গা, ঠিক ওই প্লেসটা আমাদের একটা অনুষ্ঠান চলছিল, একদম ওদের ওখানে গিয়ে কিছু আর কি যারা ওখানকার বাসিন্দা আর কি, ওপর থেকে হাত নাড়িয়ে গানের অনুষ্ঠান হচ্ছিল। তো এটা একটা অভিনব প্রজেক্ট ছিল। তো আমাদের প্রেসিডেন্ট শুভ্রজিৎ দাস, প্রতিশ্রুতির প্রেসিডেন্ট, ওকে সত্যি সত্যি থ্যাঙ্কফুল ওর প্রতি, বা গ্র্যাটিটিউড জানাই ওকে, ওই ধরনের একটা অনুষ্ঠান করার সাহস দেখিয়েছে। পুলিশ পারমিশন ছিল, প্রোটেকশন ছিল, সব কিছুই ছিল, কোনো প্রবলেম হয়নি আমাদের। তো আমাদেরকে গার্ড করেছিল যে কজন ছেলে ছিল। প্রত্যেকেই জানেন যে ওই এলাকাটায় সবাই যেতে একটু ভয় পায়। এমন একটা জায়গার নিচে আমরা দাঁড়িয়েছিলাম, ক্যামেরা করাও বারণ ছিল আমাদের, কিন্তু ওরা অনেক কোঅপারেট করেছে। সবাই তো বাড়ি থেকে বেরায়নি, কেউ কেউ মুখ নাড়িয়ে মানে এনজয় করছে, কেউ কেউ সামনে কয়েকজন আর কি, তারা ক্যামেরাটা করতে, এমনি আমাদেরও নির্দেশ ছিল কিন্তু তারা বলে দিল না করতে, তো আমরা করিনি। তো ব্যাপারটা হচ্ছে ওই রোলটাও যে ওরা জীবনে প্লে করছে, তো এটাও কি ওদের সোল পারপাস? যে সোল পারপাস করে তো আমরা অনেক বড় বড় কথা বলি। তো কালকে ঠিক ওই বিকেলবেলা ওই মুহূর্তটা দাঁড়িয়ে মনটা এতটাই ভিজে গেল যে আমার মনে না এই প্রশ্নটা জাগলো যে ঈশ্বর কি ওদের ওই রোলটা দিয়েই পাঠিয়েছে, আর ওই রোলটাই কি ওদের পারপাস? তো আমার মনে হলো হ্যাঁ। তো এটা মন থেকে সাড়া এলো, হ্যাঁ আসলে জীবনের তো নানা রং। তো আমরা যদি এরকম বহু এক্সাম্পল আছে, প্রত্যেকে যেমন আমরা বলি না যে আমি সাধারণভাবে বলি যে আমি বলতাম আমি কিছু না সাধারণ ঘরের কাজ করি আর কি, অনেকেই বলি আর কি গৃহবধূ, কিছু না গৃহবধূ। তো ওই গৃহবধূ হওয়াটাও কিন্তু তার সোল পারপাস। প্রত্যেককেই যে মানে আর কি ফেমাস পার্সোনালিটি হতে হবে তা নয়, কিছু উদ্দেশ্য দিয়ে কিন্তু ঈশ্বর পাঠায়, আর সেটাকে হাসি মুখে মেনে নেওয়া। ঈশ্বর পাঠার থেকেও বড় কথা তুমি তোমার সোল পারপাসটা রেকগনাইজ করা। যার যেটাই কাজ হোক না কেন, সেই রেকগনাইজটা যেদিন থেকে তুমি করতে পারবে, তুমি কিন্তু সেদিন থেকে বুঝে যাবে যে অ্যাকচুয়াল তুমি তোমাকে কি কাজে পাঠানো হয়েছে। আমার আমার ঠিক ওখানে দাঁড়িয়ে নটি বিনোদিনীর কথা মনে হচ্ছিল। ওখানে দাঁড়িয়ে মনে না হলেও আর কি ওই টাইমে খুব আবেগপ্রবণ লাগছিল। পরবর্তী সময় আর কি যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব আর কি যখন মানে ওনার মানে দুজনের যখন সাক্ষাৎ হয়েছিল, মানে অদ্ভুত একটা, আমরা ওই কথায় আর বা ওই লেখায় গল্পে আমি আর যাচ্ছি না, আমরা প্রত্যেকেই জানি
তো সেই যে স্বয়ং ঈশ্বরের স্পর্শ তিনি পেয়েছিলেন বলতে গেলে আর কি, ঈশ্বরের পা ছুঁতে পেয়েছিলেন তিনি। তো এইগুলো নিয়ে বলতে গেলে না আমার কালকে ওই কথাটাই মনে হচ্ছিল, ঠিক তোমার সোল পারপাসটা যেদিন থেকে তুমি বুঝে যাবে, অনেকে হয়তো তোমাকে জাজ করবে, যেমন এগুলো যেমন একটা আমি ধারা বললাম, মানে আমি গৃহবধূ হব বা আমার যাই প্রফেশন হোক না কেন, আমি ব্যাংকে চাকরি করি, যেমন কালকের ওটাও একটা প্রফেশন, আর ওটা পৃথিবীর সবথেকে আদিম প্রফেশন। তো ওদেরকে হেট করা, ঘেন্না করা, আমি এইসব কোনো জায়গাতেই আর নেই আর কি, কিচ্ছু না, নাথিং আর কি। আমার মনটা, আমি বারবার বলি যে অনেকটা এখন ওই হোয়াইট পেপারের মতো হয়ে যাচ্ছে দিনে দিনে, তো ওগুলো নিয়ে আমি ভাবিই না। তো ওই টাইমটাতে আর কি ধরুন আমি একটা গতে বা ধারায় চলছে, আমি অ্যাকচুয়ালি নিজের জীবনটাকে ওই সবসময় রিওয়েন্ড করে দেখি আর কি আমার কোনটা সোল পারপাস। তো আমি একটা ধারায় বা গতে চলছি, চলতে চলতে না যুদ্ধ করছি। আমি কি করে আমার সোল পারপাসটাকে চিনেছি, যুদ্ধ মানে সবসময় ফিনান্সিয়াল যুদ্ধ নয়, যুদ্ধ মানে সবসময় মানসিক অবস্থার সাথে যুদ্ধ নয়, যুদ্ধ মানে অনেকখানি আর কি, সব কিছু মিলিয়ে একটা লড়াই লড়াই লড়াই। তো ওটা আমি ক্রমাগত করছিলাম। এখনও কিন্তু আমার মানে বাস্তব জীবনে বা 3D লাইফে কিন্তু আমার লড়াই চলছে, সেই লড়াই কিন্তু বন্ধ হয়নি, কিন্তু এখনের লড়াইটা না আমি খুশি মনে করছি। তো কেন করছি আমি এই মানে মানে বেশ খুব রিসেন্ট টাইমে আর কি আমি বুঝতে পারছি যে আমার সোল পারপাস কী। আর তখন যখন মানুষ এটা বুঝতে পারে না, হয়তো ওপর দিয়ে তোমাকে অনেকে জাজ করবে যে একজন সাধারণ কি দরকার, সাধারণ গৃহবধূ ঘরের খেয়ে বোনের মুখ তাড়ানো, বা কী দরকার যে এইভাবে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করা। আমি বড় মাপের কিছু হয়ে যাইনি, আমি বলছি আমি জার্নিতে আছি আর কি, তো কী দরকার। তো এরকম অনেকে আমাকে তো প্রতিনিয়ত প্রত্যেকটা পদক্ষেপে আর কি মানুষের কথা শুনতে হয়, সিঁদুর পড়ে না কেন, কি দরকার এগুলো করার, ইভেন কোনো রোগ হলেও শুনতে আমি রাস্তাঘাটে বেরাই বলে আমার আর কি ওই ডিজিজটা হয়েছে আর কি। তো এরম ব্যাপার, যেটা আমার মতো লাইফ লিড করে একজন মহিলাকে না অনেকেই ওই একটা ছকে ফেলে ফেলে। ছকটা হচ্ছে কি, ভেরি সিম্পল আর কি, খাবে দাবে, ঘরে রান্না করবে, সন্তান প্রতিপালন করবে, ঠিক আছে, তুমি তোমার টাকার দরকার, এক্সট্রা মানির দরকার, চাকরি করো, টিউশন করো, তো এটা লাইফ আর কি। আমি বলছি না এটা খারাপ, এটাও কারোর কারোর লাইফ, কিন্তু আমি যতক্ষণ এই লাইফেই আমি আছি, আমি এখনও বলবো না এই লাইফ থেকে বেরাতে পেরেছি, ঠিক আমি এই লাইফটা দিয়েই যাচ্ছি, কিন্তু আমার যে অ্যাওয়েকেনিং মানে নয় যে আমি একদম বোধিপ্রাপ্ত হয়েছি আর কি। অ্যাওয়েকেনিং মানে মানে এক এক ঝটকায় ওইভাবে আর কি বোধিপ্রাপ্ত হওয়া মানে কোনো মিষ্টি পাওয়া নয় আর কি। তো এটা পুরোটাই একটা জার্নি। তো এই বুঝতে পারাটা, তো এটাও অ্যাওয়েকেনিং জার্নির মধ্যেই কিন্তু পড়ে। আমি একদম বড় হনু হয়ে যাইনি, কিন্তু আমি এইটুকু বুঝেছি আমাকে কি করতে হবে, আমার লাইফের উদ্দেশ্য কি, আমার কাজ কী। সেই বোঝাটা অন্যদের কাছে ভুল হতে পারে, আমাকে যে কেউ জাজমেন্ট করুক, এই যে বারবার বলছে এবার কিচ্ছু যায় আসে না, নাথিং। একটা সময় হয়তো আমি এখন এই জার্নিতে আছি, হ্যাঁ এমন একটা সময় আসবে যখন আমার অনেকটা বয়স হবে, হয়তো তখন আমি আমি মানসিক দিক থেকে প্রস্তুত থাকলেও হয়তো শারীরিক দিক থেকে আমি সক্ষম থাকবো না, সেই আমাকে ঘরে খাওয়া শোয়া করতে হবে, কিন্তু আমি আমার মেন্টালিটি, আমার যে ডেলি প্র্যাকটিস, আমি কিন্তু সেগুলোকে ছাড়বো না। আজকে আমি বাইরে বেরাচ্ছি, একটা শারীরিক কন্ডিশন এমন হলো, কাল আমি বেরাতে পারলাম না, কিন্তু আমার মনটা ঘোড়ার মতো ছুটবে, আমার মানসিকতাটা, আমার আত্মাটা, কেন আমার আত্মা সেই ছোঁয়া বা সেই স্বাদ পেয়েছে, যেই স্থানে দাঁড়িয়ে, যে পয়েন্টে দাঁড়িয়ে মনে হয় বা এইটুকু জাগরণ হয় যে তুমি কী জন্য এসছো বা তোমাকে কি করতে হবে। তো কালকে ঠিক ওখানটা দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল, আমার একবারও মানে মনে হয়নি যে খুব খারাপ, ওরা খুব খারাপ পেশা, একবারও আমার মনে হয়নি এই ব্যাপারগুলো আর কি।
আমার মনে হয় ওটা ভগবান ওই রোলটা দিয়ে ওকে পাঠিয়েছে, তো ওই রোলটা, তো ও কী করবে, ওই রোলটাই ও আর কি ইয়ে করছে। আজকে ধরো আমি সাধারণ একটা ঘরে জন্মেছি, সাধারণ লাইফ লিড করছি, আমাদের যারা কাজের দিদি আছে তারা অনেক আমাদের থেকে আরও বেশি স্ট্রাগল করে। আমরা নিজের বাড়িতে রান্না করতে হাঁপিয়ে যাই, ওরা 5টা বাড়িতে রান্না করে, বাসন মাজে। হ্যাঁ, অবশ্যই টাকা পায়, কিন্তু টাকাটা দিয়ে তো তার শারীরিক শ্রমটাকে কম করা যায় না। তো হতে পারে এই পরের লাইফটা আমি ওরকম 5টা বাড়িতে কাজ করব, রোল রিভার্স হয়। তো এই ব্যাপারগুলো যখনই মানুষ বুঝে যায় না, আজকে আমি অনেক বড় বড় হয়তো কথা বলছি, আমি দান করছি, পুণ্য করছি, বা আমার কোনো দিন খারাপ হবে না, কাল কেউ দেখেনি আর কি, আমার সাথে কাল বা পরের মুহূর্তে কি ঘটবে আমি নিজেও জানি না। কিন্তু যখন মানুষ তার সোল পারপাসকে বুঝতে পারে না, তখন এই আমি আরেকদিন আমার ব্লগে বলেছি যে অনেকটা ভেদাভেদ তার ভেতর থেকে চলে যায়, যেটা আমার মধ্যে ছিল। ধর্মের ভেদাভেদ, জাতের ভেদাভেদ, পুরুষ নারীর ভেদাভেদ ইভেন আর কি। তো কথাগুলো হয়তো শুনতে অনেক বড় বড় কথা মনে হয়, কিন্তু বিশ্বাস করুন কথাগুলো না আমার অন্তর থেকে আসে। কালকে ওখানে দাঁড়িয়ে আমার একটাই কথা মনে হচ্ছিল যে ঈশ্বর ওদের ওই কাজটা দিয়ে পাঠিয়েছে, তো এটা কারোর কিছু করার নেই। তো আবার টিউশনের জন্য চলে এসেছে, বেল বাজছে। তো এটাই শেয়ার করার ছিল। আমি জানি না দিদির কি মতামত, আমি দিদিরটাই শোনার জন্য আগ্রহী। তো আজ পর্যন্তই রইল, প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।